তো এই ভাই আগে নিয়েছে ভাইকে আমি সিলেটের বাচ্চা দিয়েছিলাম, কি হয়েছে বাচ্চা? হারিয়ে গেছে নাকি? এত ভালো বাচ্চা দিলাম, তুমি হারিয়ে ফেললে। এখন বর্তমানে দুটো বাচ্চা আছে, তোকে আমি পরে আবার দেবো, ঠিক আছে? তো বাচ্চা দুটো কেমন লাগলো? নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা অলমোস্ট 8টা বাজতে চললো। সকাল সকাল ওয়েদার কিন্তু খুব সুন্দর সুন্দর, রোদ বেরিয়ে গেছে। সকাল সকাল ছাদ আর ঘর আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা এদিকে সকাল সকাল তিনটে ভাই এসছে পায়রা দেখার জন্য। তোমাদের বাড়ি কোথায়? আচ্ছা, এই ভাই আমার বাড়ি এসেছিল, এই ভাইও এসেছিল, এই ভাইও এসেছিল, এ আসেনি কিন্তু। তো আজকে ভাইদের পায়রা দেওয়া হবে, ভাই বলেছে বাচ্চা পায়রা নেবে। তো এখন আপাতত আমার কাছে দুটো বাচ্চা রয়েছে, একটা হচ্ছে ভাই গিফট করেছিল আর একটা হচ্ছে আমাদের এই বেবিটা। যেহেতু এখন বন্ধুরা বাড়িতে প্রচুর অসুস্থ পায়রা রয়েছে, আমি ঠিকঠাক করে দেখাশোনা করতে পারছি না, এই জন্য ভাইদের আমি এই দুটো বাচ্চা দিয়ে দেবো। যাও নিয়ে নাও বাচ্চা দুটো। তো এই ভাই আগে নিয়েছে, ভাইকে আমি সিলেটের বাচ্চা দিয়েছিলাম, কি হয়েছে বাচ্চা? হারিয়ে গেছে নাকি? এত ভালো বাচ্চা দিলাম, তুমি হারিয়ে ফেললে। এখন বর্তমানে দুটো বাচ্চা আছে, তোকে আমি পরে আবার দেবো, ঠিক আছে? তো বাচ্চা দুটো কেমন লাগলো? ভালো লেগেছে তো? এই বাচ্চাটা কিন্তু বেশ ভালো খাওয়া দাওয়া করে। আমি ভেবেছিলাম যে হ্যান্ডটেম করাবো, হ্যান্ডটেম বেশ ভালো হয়েছে। তো আমি সময় দিতে পারছি না, এর জন্য ভাইদের আমি গিফট করে দিলাম। ভালোভাবে বাঁচিয়ে রাখবা কিন্তু, বাচ্চাগুলো যেন মরে না যায়, ঠিক আছে? ঠিক আছে, তো আমাকে দেখাতে আসবা, তোমার বাড়ি বেশি দূর না, আমাকে দেখাতে চলে আসবা যদি বড় হয়ে যায়। 2 সপ্তাহ পর আসবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আশা করি ভাইরা খুব সুন্দরভাবে পায়রাগুলোর যত্ন নিতে পারবে। আমি ভেবেছিলাম যে হ্যান্ড ফিডিং করাবো, কালো বেবিটা তো সুন্দর হ্যান্ড ফিড নিচ্ছিল, কিন্তু মেন সমস্যা হচ্ছে আমাদের অসুস্থ পায়রাগুলোকে নিয়ে বন্ধুরা। এখন বর্তমানে অসুস্থর ঘরে কিন্তু প্রচুর পায়রা রয়েছে, আর ওদের খাবার দিতে হয়, ওদের মেডিসিন খাওয়াতে হয়, ওদের চোখে ড্রপ লাগাতে হয়, প্লাস হচ্ছে এই ছোটো বাচ্চাগুলোকে হ্যান্ড ফিডিং করাতে হয় বন্ধুরা। আর এর ফলে না ছোটো বাচ্চাগুলো ইনফেক্টেড হয়ে পড়ছে হালকা হালকা। হালকা হালকা বলতে ওই যে কালো যে বাচ্চাটা, সে বাচ্চাটার আমি দেখলাম এক সাইডে চোখে হালকা করে একটু লাল লাল হয়েছে বন্ধুরা। এর জন্য আমি রিস্ক নিতে চাই না। ভাইয়েরা নিয়ে যাক, ভাইয়েরা সুন্দর যত্ন করবে, ভাইয়েরা সুন্দর খাইয়ে দেবে। আমি বলেছি শুধুমাত্র ছোলা খাইয়ে দিতে। তো এখন বর্তমানে আমাদের কি করতে হবে, আমাদের সবকটা পায়রাকে বাইরে ছাড়তে হবে। পায়রাগুলো বাইরে বেরোনোর জন্য কিন্তু ওই দেখো পুরো একদম সামনে চলে এসছে গাইস। বারান্দায় দুটো পায়রা রয়েছে, আমাদের নতুন পায়রা রয়েছে, দুটোই নতুন। কিন্তু ওই সাইডের পায়রাটা এই ঘরে থাকা তো স্টার্ট করে দিয়েছে। আর এটাকে আমি একটু আগে এনেছি বন্ধুরা, যেহেতু কালকে বাড়ি এনে একে না পটাশের স্প্রে করেছি, তারপর রোদে রেখে দিয়েছি, তারপর সারা রাত এই ঘরের ভেতরে ছিল। এই ঘরের ভেতরে এখনো একটা নতুন পায়রা রয়েছে, আমাদের বুড়ো কাকা রয়েছে, আর ওই পায়রাটা রয়েছে, তোমাদের আমি দেখাবো একটু পরে। আগে চলো একটু অসুস্থগুলোর কাছ থেকে ঘুরে আসি। এখন বর্তমানে সবকটা অসুস্থ খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া কি কমপ্লিট হয়ে গেল নাকি? তাই তো মনে হচ্ছে বন্ধুরা। আমাদের সবকটা পায়রা কিন্তু আগের থেকে প্রচুর বেটার আছে, চাপ নেই কোনো। আর এখানে আমাদের পাখিগুলো কি করছে দেখতে পাচ্ছি, পাখিগুলো খুব সুন্দর এনজয় করছে, একবার লাফিয়ে এখানে যায়, একবার লাফিয়ে ওইখানে যায়। আমাদের পাখিগুলো কিন্তু বেশ ভালো মজায় আছে। ওই দেখো পারফেক্ট জোড়ার পাখি দুটো, দেখো কি করছে, ওরা দুজন খুব সুন্দর কিন্তু লাফালাফি করে, রোম্যান্স মিটিং সব কিছুই চলে ওদের। দেখা যাক ওদের কবে ডিম আসে বন্ধুরা। গাইস তোমাদের না আরও একটা জিনিস দেখাতে হবে। এই দুটো ডিম হচ্ছে ওই পিকুদার বাড়ির, মানে ওই যে কামাগার বিক্রি হলো, সেই কামাগারের ডিম দিয়ে দিয়েছিলাম না আমি দুটো চটিয়ালের নিচে। এই দুটো ডিম টোটালি নষ্ট হয়ে গেছে। নষ্ট বলতে হচ্ছে জমেইনি পারফেক্টভাবে বন্ধুরা। আমি ক্যান্ডেলিং করে দেখলাম, কালকে দেখলাম নিচে ফেলি, দেখো একটা দুটোই পুরো বাজে অবস্থা। আমি ক্যান্ডেলিং করে দেখলাম, দেখি একটুও জমেইনি বলতে গেলে চলে। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। ও আমরা তো মিমির কাছে গেলাম না, আমি একটু মিমির খাঁচাটা সরিয়ে রাখবো। এখানে এখন প্রচুর রোদ লাগছে। মিমি কি খাচ্ছ তুমি? মিমিকে আমি কি দিয়েছি তোমরা তাই দেখো, পেয়ারা দিয়েছি পিঙ্ক কালারের বন্ধুরা। আমাদের মিমির কিন্তু পেয়ারা খুবই ফেভারিট। অন্য কোনো ফল অতটা পারফেক্ট খেতে চায় না, কিন্তু পেয়ারা পেলে মিমির আর কোনো জিনিসের দরকার পড়ে না। মিমি খেয়ে নাও, পেয়ারা খেয়ে নাও। আসো নিচে আসো, তাড়াতাড়ি আসো, নিচে নেমে যাও, কাউ কাউ করো কেন? আসো নিচে আসো। মিম্মি 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 মিমি রিং পরবে। মিমির যখনই ডিএনএ হয়ে যাবে না, তখন একটা মিমির পায়ে রিং চলে আসবে। মিমি ওই দেখো কামড় দেয় শয়তান মিমি। আমাদের মিমি কিন্তু স্লোলি বড় হচ্ছে বন্ধুরা। এখন একটু কনফিউশন আছে, যেহেতু আগে মনে হতো মিমি হচ্ছে ফিমেল হবে, কিন্তু এখন ওর গঠন দেখে না কেমন মনে হচ্ছে মিমি মেল হবে। যেহেতু কালকে একটা পাখি দেখলাম ভালো বড় সড়ো সাইজ ছিল। তো দেখা যাক আমাদের মিমি কি হয়। যদি মেল হয় তাহলে আমাদের নাম চেঞ্জ করতে হবে, আর যদি ফিমেল হয় তাহলে আমরা মিমি নামই রেখে দেবো, সমস্যা নেই
কোনো। তা এখন বর্তমানে চলো আমরা ঘরে যাই, আমাদের সবকটা পায়রাকে তাড়াতাড়ি ছাড়তে হবে। আগে আমি এই দরজাটা খুলে নেবো সুন্দরভাবে, তাহলে একবারে শু করে পায়রাগুলো বাইরে বেরিয়ে যেতে পারবে। এবার আমি কি করব, টোটালি সবাইকে আগে ছেড়ে দেবো, তারপরে আমি ঘরের ভেতরে যাব। চলে আসো সবাই, আয় 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 আয়। আমাদের নতুন পায়রা দুটো আসবে কি, এই যে ঝামর চলে এসছে, সুন্দর একটা খেলা দেখিয়ে দিল। আসো 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 আসো, এই যে তুড়িবাস চলে এসছে। তুড়িবাজের কিন্তু 8 পর চলছে বন্ধুরা। তুড়িবাস কিন্তু আর কয়দিন পরেই পুরো পারফেক্টভাবে জোড়া নেবে। আমাদের ঝামরটার সাথে জোড়া হলে কিন্তু বাচ্চা অসাম হবে। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। এই যে আমাদের নতুন তুড়িবাস, দেখা যাক এদের কবে খেলা ধরবে পারফেক্টভাবে। ম্যাডাস, নতুন ম্যাডাস, ওপরে চলে আসো, বাইরে রোদ রয়েছে, বাইরেতে ঘুরে বেড়াও। এই যে একটা চলে এসছে ফিমেলটা, আপাতত আমি এর সাথে ওর জোড়া দেবো বন্ধুরা, যেহেতু এদের না অনেকদিনই সিঙ্গেল থাকতে হবে। আর সিঙ্গেল থাকে কি করবে, জোড়া হয়ে থাকলে একটা সেফটি থাকবে বন্ধুরা, কোনো জায়গায় যাবে টাবে না, আমি ডানাও খুলতে পারবো। আনা হয়েছে হচ্ছে আমাদের এই জিরিয়া ম্যাড্রাসটাকে আনা হয়েছে আমাদের পিকুর জোড়ার জন্য, আর আমাদের পিকুর জন্য আনা হয়েছে ঘরের ভেতরের ওই ম্যাড্রাসটাকে বন্ধুরা, পুরো উল্টো পাল্টা। এখন পিকু যেহেতু ডিমে বসানো হয়েছে, এখন আমরা কিছুই করতে পারবো না। ডিম থেকে বাচ্চা বেরিয়ে যাক, তারপর টোটালি আমরা জোড়া চেঞ্জ করব। আমাদের মিমির খাঁচার সামনে কি হচ্ছে, মিমির খাঁচার এই ট্রেটা বাইরে বের করে ফেলে। এখানে যেহেতু সূর্যমুখীর বীজ, কুসুমদানা এসব পরে বন্ধুরা, পায়রাগুলো ওইসব খাওয়ার জন্য চলে আসে। তো এখন বর্তমানে দেখতে পারছি এখানে কিছু পায়রা আছে, আর পায়রা দেখতে পারছি এইদিকে চলে গেছে। কে ওপরে রেগদার উড়াউড়ি করছে, একটা বালি রয়েছে, আমাদের ফ্যাসা রয়েছে, ওই যে আমাদের সুইটি গিরিবাস বন্ধুরা। পাঞ্জাবির বেবি মনে হলো এটা, না 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 কালাঙ্কা, এটা কালাঙ্কা তো সুন্দর উঠতে পারছে। আমার কি করতে হবে বলো তো, কালাঙ্কার ডানা একটা দুটো হচ্ছে মিসিং রয়েছে, মিসিং বলতে কাটা রয়েছে, কাচি করা রয়েছে, ওই ডানাগুলো তুলে দিতে হবে। যখন নতুন ডানা গজাবে না, সুন্দর ফ্লাই করতে পারবে। অবশ্য কালাঙ্কাকে ওড়ানো যাবে না বন্ধুরা, বাট সমস্যা নেই, আমাদের চটিয়ালদেরও তো ওড়ানো যাবে না, তাও তো চটিয়াল ছাড়া থাকে, কোথাও যায় না, ওড়েও না বন্ধুরা, সমস্যা নেই, কালাঙ্কাও ওরকমভাবে থাকবে। এই আমাদের পাঞ্জাবির বেবি একটা, আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। এটা হচ্ছে পায়ের লোম ছাড়াটা, এর পায়ে আমি একটা লাল কালারের রিং পরিয়েছি। আরেকটা কোথায়, এখানে রয়েছে একটা ফিমেলটা, ফিমেলের পায়ে আমি কিচ্ছু পরাইনি, ফিমেলের পায়ে যেহেতু লোম ছিল বন্ধুরা, ও ফিমেলের পায়েও পরাতে হবে, এর পায়েও তো লোম ছিল, এর পায়ে পরিয়ে দিয়েছি, বেশ ভালো লাগছে পায়ের লোমালা পাঞ্জাবির বেবিটা এটা। তো চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি না, ভাবছি এদের আমি কটা গ্রিট দেবো, তারপরে আমি ঘরে যাব, নাহলে এরা কোথায় না কোথায় চলে যাবে, অহস্তগুলোর ওইখানে গিয়ে কুটকুট করবে। তো আমি যেহেতু ঘরে চলেই এসেছি গাইজ, আমি আগে তোমাদের দেখিয়ে দিই আমাদের বুড়ো কাকা আর বুড়ো কাকার জোড়াকে। দুজনকে কিন্তু সুপার লাগছে বন্ধুরা। তোমরা দুজন জোড়া নিবা কবে পারফেক্ট ভাবে? ফিমেলটাকে দেখো গাইজ, ফিমেলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এক ভাই আমাকে বলেছিল নাপ্তা মেলটার কাছ থেকে শখ করাতে, আমি করিয়ে দেবো, চাপ নেই কোনো। যখন খেতে দিতে বসবো তখন তোমাদের পারফেক্ট ভাবে দেখিয়ে দেবো। তো এখন বর্তমানে টোটালি সবাইকে গ্রিট দিতে হবে। আয় 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 আয়, ঘরের ভেতরে কিচ্ছু পাবি না তোরা, তাড়াতাড়ি বাইরে আয় সবাই, আয় আয় আয়। গ্রিট দেওয়ারটা তো বেশ ভালো হয়েছে, এর ভেতরে আমার ডিমের খোসা অ্যাড করতে হবে এখনো প্রচুর। আসো 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 আসো, টোটাল আমি 3 জায়গায় গ্রিট দিয়ে দিয়েছি, সবকটা পায়রা স্লোলি নিচে চলে আসছে। 4 জায়গায় গ্রিট দিয়ে দিলাম। বাবলি খেললো আর দুম করে একটা গুঁতো খেলো, মানে নিচে খেলাও বিপদ বন্ধুরা, নিচে খেললেও কোনো রেহাই নেই। তো আমাদের সুইট গিরিবাস কোথায়? সুইট গিরিবাস বর্তমানে এই যে এইখানে গ্রিট খাচ্ছে। সুইট গিরিবাসের যে খেলা দেখলাম, সুইট গিরিবাসকে একটু সুন্দরভাবে চেলে মারলে গায়ে সুন্দর খেলে। আমি তোমাদের পরবর্তীতে খেলা দেখাবো, এখন বর্তমানে আর খেলাবো না। ওই যে ঝামর আবার চালের উপরে চলে গেল দেশি মেলের পেছনে রাখারাখি করার জন্য। হ্যাঁ, মেল ফিমেল চেনো না, আসো নিচে আসো, তাড়াতাড়ি নিচে আসো। তো এরা খাচ্ছে সুন্দরভাবে, এদের আমি ডিস্টার্ব করবো না, চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। ও ম্যাড্রাস, তুমি এবার বাইরে যাও, তোমার আর ঘরে যেতে হবে না। দেখো দেখো, ম্যাড্রাসও ঘরে রয়েছে, নাপ্তাও ঘরে রয়েছে, কি অবস্থা কি অবস্থা। এই ঘরে বাইরে যাও, বাইরে যাও, তাড়াতাড়ি বাইরে যাও, বাইরে যাও। যাও উপরে ওঠো, উপরে ওঠো, উপরে ওঠো। আমার মনে হচ্ছে ধরতেই হবে গাইজ। থাকুক, বারান্দায় থাকুক, অটোমেটিক ওরা বাইরে চলে যাবে। আমি চলো ঘরের ভেতর থেকে তোমাদের সব জিনিস দেখিয়ে নিয়ে আসি। আমাদের বান্টি বাবলি কিন্তু দুজনই বাইরেতে ঘুরে বেড়াচ্ছে, প্লাস্টিকের ডিমগুলো শুধু পড়ে রয়েছে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের কালাঙ্কার বেবিটা, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে কালাঙ্কার বেবিটা, পুরো ফুল লম বেরিয়ে গেছে বন্ধুরা। খাঁচার ভেতরে না কিছু চেঞ্জেস করেছি, চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। কিছু সমস্যার কারণে চেঞ্জেস করতে হয়েছে গাইজ। এইখানে রয়েছে বর্তমানে আমাদের সবুজ ঝুটি পায়রাটা, সুন্দরভাবে ডিম তা দিচ্ছে বন্ধুরা, ওর জোড়া বাইরেতে
ঘুরে বেড়াচ্ছে, এর না চোখে হালকা করে একটু ড্রপ লাগিয়ে দিতে হবে। আমি কোনো সমস্যা দেখতে পারছি না, তাও ড্রপ লাগিয়ে দিলে বেশ ভালো হবে বন্ধুরা, যেহেতু হালকা করে একটু সমস্যা তো হয়েছিল। তো এখন বর্তমানে আমরা যাব আমাদের সুইট গিরিবাজের খোপে। এখানে কটা বেবি আছে তোমরা একটু দেখো। এইখানে বর্তমানে রয়েছে শুধুমাত্র একটা বেবি, আর বেবিটার কালার একটু দেখো তোমরা বন্ধুরা, পুরো লাল হচ্ছে, মানে পুরো ডিটো আমাদের বালার মতন দেখতে হবে। পায়ের লোমও কিন্তু সুপার হবে বন্ধুরা। একটা বেবি এখানে আমি রাখবো, যেহেতু আমাদের সুইট গিরিবাজ না দুটো বেবিকে ঠিকঠাকভাবে খাওয়াতে পারে না, ওদের কষ্ট হয়ে যায়। আরেকটা বেবি কোথায় দিয়েছি আমি চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো এইখানে রয়েছে বর্তমানে আরেকটা বেবি। আমাদের ম্যাঙ্গোর বউ কিন্তু খুব সুন্দরভাবে নিয়ে বসে রয়েছে। এখানে তো ছোট বাচ্চা ছিল, পাঞ্জাবির বাচ্চা ছিল, আমাদের ওই অতিথি পায়রার বাচ্চা ছিল। কি হয়েছে অতিথি পায়রার বাচ্চা আমি চলো তোমাদের দেখিয়ে দিই। এই চটিয়ালের খোপে রয়েছে অতিথি পায়রার বাচ্চা। কালকে দেখলাম বন্ধুরা অতিথি পায়রার বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চা, তো বাচ্চার পেটে একটুও খাবার নেই, একটু সমস্যা হয়ে গেছিল। এখন বর্তমানে চটিয়ালের কাছে রয়েছে, আমি বেশ ভালোই দেখতে পারছি। চটিয়ালের কাছে আমি কালকে দিয়েছি বন্ধুরা, বেবিগুলো কিন্তু এখন বেশ ভালো নড়ে চড়ে বেড়াচ্ছে। বেবিগুলোর পেটে আমি হালকা হালকা খাবার দেখতে পারছি। আমার মনে হয় ওই সমস্যা হয়েছে, যেহেতু আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বসে রয়েছে হচ্ছে মিনিমাম 22 দিন তো হয়েই গেছে, আর আমাদের চটিয়াল ডিম পেড়েছে ওই 9 দিন মতন হয়েছে। মানে আমাদের চটিয়ালের মুখে মনে হয় পিজন মিল্ক আছে বন্ধুরা, আর এদের মুখ থেকে পিজন মিল্ক চলে গেছে, ঠিক আছে? এর জন্য আমার মনে হয় ওই সমস্যাটা হচ্ছিল। দেখি চেঞ্জ করে দিয়েছি, এখন ভগবান ভরসা, কি হবে পরবর্তীতে দেখা যাবে। এইখানে বর্তমানে দেখতে পাচ্ছি শুধুমাত্র ডিম রয়েছে। আমাদের পিকু ম্যাট্রেস দুজনই বাইরে চলে গেছে, শয়তান দুটোকে অ্যাকশন দেবো। ও ফ্যাশাটুর বেবিটা কি করছে এই দেখো এখানে বসে রয়েছে বন্ধুরা, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, ওর বাবার মতন দেখতে হচ্ছে পুরো। তো চলো এবার আমরা বাইরে যাই। ও নাপ্তু ওপরে যাও, এবার তোমাদের উপরে যেতেই হবে, এবার যেতেই হবে উপরে। আগে ম্যাট্রেস ধরবো, ম্যাট্রেস যাও যাও যাও, বাইরেতে ঘুরে বেড়াও। নাপতা আবার ঘরের ভেতরে চলে গেল। হ্যাঁ তুমি এখানে উঠেছো, তোমাকে এরকম ভাবে ধরবো। এই দেখো নাপতা কাছ থেকে শক করিয়ে দিচ্ছি। এই দেখো আমাদের নাপ্তার কোয়ালিটিটা, দেখেছো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমি আমাদের নতুন দুটো পায়রাকেই বাইরে ছেড়ে দিয়েছি। এই রোদ আছে এখানে সুন্দর, এখান থেকে ঘুরে বেড়াও, গ্রিট ট্রিট রয়েছে, গ্রিট খাও। আমাদের এই মেল পায়রাটাকে দেখতে সুপার লাগে বন্ধুরা, পুরো বালি কালার, তার উপরে আবার ম্যাড্রাস। বালি ম্যাড্রাস মনে হয় যে আমি প্রথমবার দেখলাম, আগে আমি কিন্তু দেখিনি। আমাদের বাড়ির আগে যে বালি পায়রাটা ছিল ওটা কিন্তু ম্যাড্রাস ছিল না, ওটারও চোখ লাল ছিল কিন্তু ওটা ম্যাড্রাস ছিল না, ওটার সুপার খেলা ছিল হাইটে বন্ধুরা। তো বাইরে বেরিয়ে দেখতে পারছি একটু কুটুর কুটুর করে বেড়াচ্ছে, তো সমস্যা নেই কোনো, এরকমভাবে আস্তে আস্তেই তো এক্সপিরিয়েন্স হবে। আমাদের নাপ্তাটার এখনও ভয় গেল না। আমাদের নাপ্তার যদি ডানা না কাটা থাকতো গাইস ভালো হতো, ডানা বেঁধে রাখতাম শুধুমাত্র, তারপরে আস্তে আস্তে ডানা খুলে দিতাম। কিন্তু ওর যা বাজে হবে ডানা কাটা বন্ধুরা, আমার কি করতে হবে বলো তো, আমার টোটালি ওই ডানাগুলো তুলে দিতে হবে, না হলে ওর প্রচুর সমস্যা হবে। আমাদের বালা তো আমাদের নতুন পায়রাটার পেছনে ডাকাডাকি করে যাচ্ছে, বালা 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 শয়তান কা শালা। আমাদের বালার বেবির লেস কেমন হচ্ছে সেটা দেখতে হবে, পুরো বডি লাল হচ্ছে না গাইস, লেজও আবার বালার মতন হচ্ছে। বডি লাল হলে আমি কিন্তু খুবই খুশি হব বন্ধুরা, আর যদি লেজ বালার মতন হয় তাহলে কিন্তু আমি খুশি হব না, তাও খুশি হব বন্ধুরা, কিন্তু বডি লাল হলে পুরো অসাম খুশি হব। এখানে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের চুচু কাটিং দিচ্ছে। চুচু তুমি কার পেছনে কাটিং দিচ্ছ, তোমার জোড়া কোথায়? চুচুর জোড়া ওই যে ওইখানে রয়েছে, ওই যে ভেতরে রয়েছে। চুচুর জোড়ার নতুন পায়ের লোম বেরোচ্ছে, প্রচুর বড় পায়ের লোম হয়েছে। তো দেখতে পাচ্ছি ওপরে রয়েছে আমাদের ফ্যাশা, আমাদের ঝামরটা রয়েছে, আমাদের সাল্লু ভাই রয়েছে, আর আমাদের কালিন্দি রয়েছে। এ দুটো কার পায়রা ছিল? আই ডোন্ট নো, সাদা কালারের পায়রা। মঙ্গল ভাইয়ের তো পায়রা হতেই পারে না। আর পায়রাগুলো কিন্তু অতটা হাইটে ছিল না গাইজ, একদম নিচেও দিয়ে যাচ্ছিল। ঠিক আছে সমস্যা নেই, যার হবে হবে, হয়তো মাঠে ফাটে গেছিলো, মাঠ থেকে বাড়ি ফিরছে। তো আমাদের সুইটগিরি বাজার খাওয়া আছে, সুইটগিরি বাজার খাওয়া হলে ওকে হালকা করে একটু খেলাবো। কি করছে এখনও খেয়ে যাচ্ছে শয়তান দেখো। তো ঠিক আছে সমস্যা নেই কোনো। এখানে একটা গাবলা রয়েছে, এই গাবলাটা যদি নিচে পড়ে না পায়রাগুলো প্রচুর ভয় পাবে, এই জন্য গাবলাটা আমি এরকমভাবে করে দেবো। তো দেখতে পাচ্ছি এখন বর্তমানে ওপরে অনেকগুলোই রয়েছে, ঝামর রয়েছে। সুইটগিরিবাজ এখন একটু খেললে হয় না? আসো সুইটগিরিবাজ আসো, একটু খেলবো। আমাকে খেলাতেও ভয় করছে না, থাকুক গাইজ। ঘরে এখন বেবি রয়েছে, শুধু আমার রিস্ক নিয়ে লাভ নেই, যদি উল্টোপাল্টা কিছু হয়ে যায় আমি প্রচুর ভয় পাই। কদিন পরে খেলাবো ওদের। তো দেখতে পাচ্ছি চুচু রয়েছে এখানে, আমাদের দেশি মেল ফিমেল দুজনই রয়েছে, পাঞ্জাবির ফিমেল বেবিটা রয়েছে, আর বাদবাকি সব কটা এই সাইডে। চালের উপরেও প্রচুর রয়েছে। আর আজকের ওয়েদারটাও আসাম, পুরো ব্লু চারিদিকে। আজকে পায়রা ওড়ালে সুপার লাগতো দেখতে।
ঠিক আছে, সমস্যা নেই কোনো, ওড়ানোর সময় তো চলে যাচ্ছে না, পরবর্তীতে আমরা ওড়াবো। এই দেখো গাইস, আমাদের টাইগার ডেকে বেড়াচ্ছে কার পেছনে। টাইগার করে না ওরকম, ও ডাক শুরু করলে কিন্তু তুমি পাগল হয়ে যাবে, আগের থেকে বলে দিচ্ছি। ওই মেলটার ঘরের ভেতরে যাওয়ার প্রতি টান রয়েছে বন্ধুরা, ঘরের ভেতরে তো এখন যেতে পারবে না তুমি, এখন খাওয়া দাওয়া করতে হবে। এখন যদি ঘরে যায় তারপরে খাওয়া দাওয়া কি করবে? দেখো 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 করে কি। ও মেল, তুই একটু ডাক, তুই একটু ডেকে একটু টাইগারকে কাঁপিয়ে দে। দেখো 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 আমাদের টাইগার করে কি তোমরা তাই দেখো, আমাদের টাইগার পুরো ফুল মুডে রয়েছে। জোড়া নেই তো বন্ধুরা এখন, ও পুরো পাগল হয়ে যাচ্ছে। ওই দেখো সুপার ডাক দিচ্ছে। আমাদের টাইগারের চোখটা ভালো থাকলে কি সুন্দর ফ্লাই করতো, প্রতিদিন ওড়াতাম আমাদের সুলতান আর আমাদের টাইগারকে। কিন্তু এখন সুলতান একা হয়ে গেছে, এর জন্য সুলতানও বেশি উঠতে চায় না, টাইগারের সাথে অসাম উঠতো। সুলতান আর সুলতানের জোড়াকে ওড়ালে কি হয় বলো তো, হাইটে চলে যায় ঠিক, একদম ডিপে চলে যায়, তারপরে আবার সুখ করে নিচে চলে আসে। ঝামর নামবে মনে হচ্ছে, ঝামরের ভাব দেখে তো সেরকম লাগছে। তো দেখা যাক কি হয়। সবাইকে খাবার দিতে হবে, মিক্স খাবার টোটালি। আমি এখানেই খাবার দেবো, খাবারের পাত্রে খাবার দিতে হবে, এখানে সেখানে ফেলে রাখলে গাইস সমস্যা হবে। খাবারের পাত্রে দিলে সুন্দর হবে, যেহেতু দেখো চারিদিকে পুরো পটি আর পটি। রোদ সুন্দর বেরিয়েছে বন্ধুরা, শুধু শুধু লেট করবো না, এখনই সবাইকে খাবার দিয়ে দেবো। যেহেতু এখন বর্তমানে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর নিচেও রয়েছে হচ্ছে এই এত বড় একটা সাইজের বেবি, এর জন্য সবাইকে তাড়াতাড়ি খাবার দিতে হবে। খাবার দিয়ে দিই, তারপরে এরা সুন্দর রোদে ঘুরে বেড়াবে। তো বেশি লেট না করে চলো সবার জন্য আমরা খাবারটা নিয়ে আসি। সবকটা ঘরে ঢুকে যাচ্ছে, তো পায়রাদের খাবারের পাত্র আমার রেডি করা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছি আমাদের নামটা উপরে রয়েছে, হাউস শুধু আমার পায়ে বাঁধেছিল, আমাদের নামটা উপরে রয়েছে, আমাদের নতুন ম্যাট্রেস ফিমেলটা উপরে রয়েছে, কিন্তু ম্যাট্রেস বেলটা নিচে চলে গেছে। তো এখন সবাইকে খাবার দিতে হবে, এখানে একবার খাবার দাও, তারপরে আমি সুন্দরভাবে খাবারের পাত্রে সাজিয়ে দিই খাবারটা। চলে আসো সবাই, আসো 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 আসো, আয় 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 আয়। আমি সুন্দর খাবারের পাত্র দেখি দেখি মোটা, এখানে একটু ফাঁকা হয়ে গেছে। তো খাবারের পাত্র দুটো সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি দেখতে পাচ্ছি না গাইজ আমাদের ম্যাট্রেস মেল থেকে, ম্যাট্রেস মেলটা ঘরে গিয়ে বসে রয়েছে, ওকে মনে হয় পিটিয়ে পিটিয়ে বাইরে আনতে হবে। ম্যাট্রেস মেল ঘরে আমি চলে আসি, ঘরে এরকম ভাবে থাকলে না শরীর খারাপ হয়ে যাবে। না খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করলে যে ভালো লাগবে কি করে সেটাই তো আমি বুঝতে পারি না। আমি কোথায় বসবো, এইখানে বসে সুন্দর হবে। তো আমাদের সবকটা প্যারা এখন সুন্দরভাবে খাচ্ছে, আর ম্যাট্রেস মেয়েটা ওই কর্নারে খাচ্ছে। আমার মনে হয় নিচেই কটা খাবার দিতে হবে। হ্যাঁ দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। ঠিক আছে গেস, যেহেতু প্রথম দিন আজকে, প্রথম দিন তো এরকম একটু নার্ভাস থাকবেই, এক দুদিন পর থেকে পুরো পারফেক্ট এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের ফেঁসা চলে এসছে আমার কাছে, আর আমাদের অসুস্থ পায়রাগুলো সব দরজায় ঝুলে আছে, ওরা বাইরে বেরোনোর জন্য লাফালাফি করছে। দাদা ফেঁসা, আমি তোকে সুন্দরভাবে খাইয়ে দিই। আমাদের ফ্যাশা বিউটিফুল ভাবে খায়, মাকাও মনে হয় এরকম ভাবে টান দেয় না, আমাদের ফ্যাশা যেরকম ওই দেখো দেখো হ্যান্ড ফিডিং নেওয়ার জন্য টান দেয়। কালকের পাখিটা কেমন ছিল, পাখিটার প্রচুর দাম বলছিল বেশ, পাখিটার দাম বলছিল 5,000 টাকা। দেখা যাক কবে আনতে পারি ওরকম পাখি, আমার প্রচুর ইচ্ছা আছে। কিন্তু মাকাও আনতে গেলে তো আরো হাওয়া বেরিয়ে যাবে, মাকাও মিনিমাম দাম বলবে তো 1 লাখ টাকা। গ্রে প্যারোটের দামই মনে হয় 40, 45, 50, 30 এরকম গাইজ, মানে কোয়ালিটি হিসাবে ডিপেন্ড করে। তো দেখতে পাচ্ছি আমাদের ম্যাট্রেস মেলটা যে রোদে চলে গেছে, ও যখন হাঁপায় না, ও যখন মুখ খুলে আহা হা 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 এরকম করে বন্ধুরা, তখন ওর লুকটা আরো 10 গুণ বেড়ে যায়। ঠিক আছে, আমি তোমাদের দেখিয়ে দেবো এক সময়, ওর যে ডানা খুলবো কবে, ওকে যে ফ্রাই করাবো কবে, সেই দিনটার অপেক্ষায় আছি। অবশ্য ম্যাড্রাস তো বন্ধুরা ফ্রাই করালেই কিন্তু চলে যাবে, ওকে জোড়া দিয়ে মিনিমাম 1-1.5 মাস তো আটকে রাখতেই হবে, 1-1.5 মাস পরবর্তীতে ওকে ছাড়তে হবে, তাহলে একটা থাকার চান্স থাকে। কেন তুই ঘরে যাওয়ার জন্য লাফালাফি করছিস কেন? খাওয়া দাওয়া কর না আগে, আরে খাওয়া দাওয়া করে নে, অসুস্থ হয়ে পড়বি, তারপরে আবার আমার ওই হসপিটালে শিফট করতে হবে। কি করে এনে খাবার, আয় 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 অনেক ওইখানে নিয়ে নে খাবার, আমি ওর সামনে দিয়ে দিয়েছি খাবার, যাতে ও কিছু খাবার খেতে পারে। না 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 খেয়ে নাও সুন্দর হবে। ওই দেখো আবার ফ্রাই করার চেষ্টা করে বন্ধুরা, কি বলবো বলো,
ওকে রাখা আমার মনে হয় ইম্পসিবল হয়ে যাবে স্লোলি স্লোলি। তো দেখা যাক কি হয়, ওকে তো রাখতেই হবে কিন্তু পছন্দ হয়েছে। আর আগে পরে আমাদের সাথে প্রচুর হয়েছে, রেসার একবার মনে আছে তো ফুস করে চলে গেল। তারপরে অনেক পারেই গেছে বাড়ি থেকে। তারপরে সোয়াচন্দন গেল, সোয়াচন্দন তো আমার ভুলের জন্য গেছিল, ওদের ডানা বেঁধে ওদের বাইরে ছাড়তে হতো, ওরা বাইরে বেরিয়ে এরিয়া চিনতে পারিনি, নার্ভাস হয়ে গেছে, এদিক ওদিক চলে গেছে দুটোই বন্ধুরা। কিন্তু এই ম্যাড্রাসটাকে প্রপারভাবে আমি রাখবো, ম্যাড্রাসটাকে আমার জোড়া দিতে হবে আমাদের পিকুর সাথে। এখন বর্তমানে ডিম রয়েছে বলে আমি কিছু করতে পারছি না, কিন্তু যদি আমাদের সুলতান বা দেশি ডিম পেড়ে দেয় বন্ধুরা, তাহলে ওই ডিম আমি সরিয়ে ফেলবো। আমাদের পিকু ডিমের মানে পিকু নিচে যে ডিম রয়েছে সে ডিমের বয়স কতদিন হয়েছে, ওই 4 দিন মতন হয়েছে। তো যদি ডিম পাড়ে আমি ডিম টোটালি চেঞ্জ করে দেবো। আমাদের কাছে এখন অপশন আছে, যদি 1-2 দিনের ভেতরে ডিম পাড়ে আমাদের দেশি কিংবা সুলতান। তো আমাদের সবকটা পায়রাকে খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন টুকটুক করে খেয়েই যাচ্ছে, যেহেতু অনেক ছোট ছোট খাবার রয়েছে এখন খাবারের ভেতরে। বাজরাগুলো একটু ছোট, অনেকটাই ছোট বন্ধুরা। বাজরাগুলোর দানা আগের বার বড় ছিল, কিন্তু এইবার বেশ ভালোই ছোট। ওই দেখো আমাদের ম্যাড্রাসটা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। তুমি কিন্তু একদম ওপরে ওঠার প্ল্যান নিবা না, আমি বুঝে গেছি। তুমি তুমি খাঁচার উপরে ওঠার চেষ্টা করছো। দেখো দেখো হাঁপাচ্ছে কিরকম। এই নেমে যাও, নিচে নামো, নিচে নামো, একদম জোরে উড়বা না, ঠিক আছে? যাও তুমি ঘরেই চলে যাও, তুমি ঘরেই ভালো থাকবা। যাও যাও যাও, আমার নিচে থেকে একটা খাঁচা আনতে হবে, নিচে একটা খাঁচা রয়েছে, এইখানে এই খাঁচাটা রেখে সুন্দর ওকে আর ওর জোড়াকে আটকে রাখতে হবে। যদি পারফেক্টভাবে জোড়া দিতে হয় বন্ধুরা, এরকম ছাড়া থাকলে কিন্তু জোড়া নেবে না। ঘরের ভেতরে জল রয়েছে, জলটা তো আমার চেঞ্জ করতে হবে, ওটা মেডিসিন মেশানো জল। ভুলেই গেছি ভুলেই গেছি, তুই শুধু আমার সামনে বাঁধিস কেন? এই জলটা আমার চেঞ্জ করতে হবে। দেখো জলটা এখনো মেডিসিন দেখা যাচ্ছে। সরো সরো সরো, জলটা আমি ফেলে দেবো। কোথা দিয়ে ফেলবো জলটা? এই সাইড দিয়ে ফেলি। সরো 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 কালাঙ্কা। হয়ে গেছে কমপ্লিট। এবার এদের জন্য ফ্রেশ জল আনতে হবে। রোদ তো বেরিয়েছে সুপার বন্ধুরা, এখন দেখো বিউটিফুল রোদ বেরিয়ে গেছে। আর আজকের আকাশটা সত্যি অসাধারণ। এটা কি ছিল? শালিক ছিল। তো ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা। বন্ধুরা এখন বর্তমানে আমাদের পায়রাগুলো ছাড়াই থাকবে, ওদের যা ইচ্ছা ওরা তাই করবে। এদের মিনিমাম ঘরে ঢোকাবো এখনো 40 মিনিট 1 ঘন্টা পরে। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা এদের জন্য এখন ফ্রেশ জল আনতে হবে। আর এবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।